কুরআনে অনেক নবীর সংগ্রাম, দাওয়াত আর মুজিজার কথা আছে। কিন্তু আপনি কি জানেন, মহান আল্লাহ তাআলা মাত্র একজন নবীর বিয়ের গল্প পুরো বিস্তারিতভাবে কুরআনে তুলে ধরেছেন? তিনি মুসা আলাইহিস সালাম। কেন এই একটি গল্পকেই আল্লাহ বেছে নিলেন? কারণ এই গল্পের প্রতিটি পরতে পরতে আমাদের আজকের জটিল সমাজের জন্য লুকিয়ে আছে এক অনন্য সমাধান। তখন মুসা আলাইহিস সালামের জীবনে চলছে এক কঠিন সময়। মিশরে মুসা আলাইহিস সালাম তখন রাষ্ট্রের চোখে একজন ওয়ান্টেড ক্রিমিনাল। ভুলবশত একটি খুনের দায়ে তাকে মারার ষড়যন্ত্র চলছে। নিজের দেশ, ঘরবাড়ি সব ছেড়ে তিনি একা পথে নামলেন। পেটে খাবার নেই, মাথার ওপর ভরসা দেওয়ার মতো কেউ নেই। মরুভূমির মাঝখানে তিনি একা এক পথিক। কিন্তু তার মনে ছিল একটি ধ্রুব সত্য: আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন মাদায়েন নামের এক জনপদে। ক্লান্ত মুসা আলাইহিস সালাম দেখলেন এক অদ্ভুত দৃশ্য। শক্তিশালী পুরুষেরা তাদের পশুদের জল খাওয়াচ্ছে, কিন্তু দুটি মেয়ে তাদের পশুদের নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন দাঁড়িয়ে? মেয়েরা উত্তর দিল, পুরুষেরা জল দেওয়া শেষ না করলে আমরা সুযোগ পাই না। আমাদের বাবা অনেক বৃদ্ধ, তাই আমাদেরই আসতে হয়। মুসা আলাইহিস সালাম বুঝলেন এই সমাজে মেয়েদের শ্রদ্ধা করা হয় না। এরপর তিনি পশুগুলো নিলেন, পশুদের জল খাওয়ালেন এবং তাদের কাছে ফিরিয়ে দিলেন। সাহায্য শেষে তিনি একটি গাছের ছায়ায় গিয়ে বসলেন। ক্ষুধার্ত নিঃস্ব মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এক হৃদয়স্পর্শী দোয়া করলেন: হে আমার রব, আপনি আমার জন্য যে কোনো কল্যাণ বা খায়ের অবতীর্ণ করবেন, আমি তার মুখাপেক্ষী। এখানে ফাকির শব্দটির দুটি তাৎপর্য। এক, অর্থনৈতিক ফাকির। মুসা আলাইহিস সালাম ছিলেন সম্পূর্ণ সহায় সম্বলহীন, ক্ষুধার্ত, গৃহহীন এবং অর্থশূন্য। তিনি আল্লাহর কাছে বলছেন তিনি কোনো কিছুতে বাজবিচার করবেন না। আল্লাহ যা দেবেন সেটাই তিনি গ্রহণ করবেন। দুই, আমলের ফাকির। তিনি অনিচ্ছাকৃতভাবে হলেও একটি খুন করে এসেছিলেন, তাই তিনি আল্লাহর কাছে আরও বেশি করে সৎ কাজ করার সুযোগ চাইছিলেন, কারণ তিনি জানতেন ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। ওদিকে মেয়েরা বাড়ি ফিরে গেল, কিন্তু তারা আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছে। সাধারণ অন্যদিন পুরুষেরা শেষ করার পর তারা পানি খাওয়ায়, তারপরে তারা বাসায় আসে। তারা অন্য দিনের তুলনায় আজ দ্রুত বাসায় ফেরায় তার বাবা হয়তো এর কারণ জিজ্ঞাসা করেছিলেন। তারা বাবাকে সব বলল। তাদের বাবা তাদের কথা শুনে বুঝতে পারলেন যে তারা যেই ব্যক্তির কথা বলছে সে ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের থেকে আলাদা। পিতার প্রতিদিনই তার মেয়েদের কাজের জন্য এক দুর্নীতিগ্রস্ত সমাজে পাঠাতে হয়। যখন আপনি একটি দুর্নীতিগ্রস্ত সমাজে বাস করবেন, তখন আপনার মেয়ের জন্য একজন ভালো স্বামী খুঁজে বের করা খুবই কষ্টকর। তো তার বাবা বুঝলেন যে এই ব্যক্তি সৎ, এবং তিনি তার মেয়েকেও বুঝতেন। মেয়ের কথার ধরন দেখে তিনি বুঝতে পারলেন সেও তার চরিত্র পছন্দ করেন। এখন তিনি তাদের একজনকে পাঠালেন। কুরআন কত সুন্দর করে সেই দৃশ্য বর্ণনা করেছে। মেয়েটি মুসা আলাইহিস সালামকে ডাকতে গেল লজ্জাশীল ভঙ্গিতে হাঁটতে হাঁটতে। সে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন যাতে আপনি আমাদের পশুদের পানি পান করানোর পারিশ্রমিক গ্রহণ করেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এটাই তার দোয়ার জবাব, তো তিনি যেতে রাজি হলেন। মুসা আলাইহিস সালাম যখন বৃদ্ধ বাবার কাছে গেলেন, বাবা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথা থেকে এসেছ? মুসা আলাইহিস সালাম সব কাহিনী বললেন। আমার জন্ম মিশরে, আজ ভুলবশত খুনের দায়ে নাগরিকত্বহীন, ঘরহীন, অর্থহীন। কিন্তু সেই বৃদ্ধ জানেন যে এই ব্যক্তি ভালো, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি তার পিছনে লেগে আছে, খুনের দায়ে অভিযুক্ত, বেকার। এরপর মেয়েটি তার বাবাকে ডেকে বলল, বাবা, তাকে চাকরি দিন। এই কথা আসলে সরাসরি চাকরির প্রস্তাব না, কারণ এই সেই মেয়ে যিনি পুরুষদের সাথে একসাথে পানি আনতেও রাজি ছিলেন না। কিন্তু তিনি এই ব্যক্তিকে এতটা ভরসা করেন যে তিনি একই ছাদের নিচে তাকে কাজ দিতে বলছেন। এটা ছিল ইঙ্গিত, বাবা, আপনি কি আমাকে তার সাথে বিয়ে দিবেন? বাবা মেয়েকে বুঝলেন এবং মুসা আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দিলেন। শর্ত কি? 8 বছর বা যদি চান 10 বছর তার কাছে কাজ করতে হবে। এখন একবার এই বিয়ের প্রস্তাব সম্পর্কে ভাবুন। একটা ছেলে এসে বলল, আমি অপরাধী, খুনের দায়ে অভিযুক্ত, বেকার। তার কিছুক্ষণ পর মেয়ের বাবা বলেন, হ্যাঁ, তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো। বাবার প্রজ্ঞাটা এখানে দেখুন। সে একজন ভালো পুরুষ, এবং ভালো পুরুষ পাওয়া কঠিন। কিন্তু তার কাছে কাঙ্ক্ষিত চাকরি নেই, ঘরবাড়ি নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার চরিত্র ভালো, এটা আপনি জানেন। তাহলে বাকি জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে আসবে। তিনি যখন বলেন তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, তখন তিনি আসলে মুসা আলাইহিস সালামের কাছে কোনো উপকার চাইছেন না, বরং তিনি মুসা আলাইহিস সালামের উপরই এক প্রকার বড় উপকার করছেন। এর মাধ্যমে মুসা আলাইহিস সালাম একটি কাজ পেলেন, আবার মুসা আলাইহিস সালাম মেয়েদের একজনের সাথে বিবাহ বন্ধনেও আবদ্ধ হলেন। বাবাও খুশি, কারণ তার এক মেয়ের বিয়ে হয়ে গেল এবং এখন ঘরে একজন অভিভাবক ও রক্ষক পাওয়া গেল। এখানে প্রত্যেকেই উপকৃত হলেন।
কিন্তু আপনি কল্পনা করে দেখুন তো, যদি আজকের সমাজের প্রেক্ষাপটে এমনটা হতো, কোনো এক মুসলিম প্রতিবেশী এসে বলতো, আরে শুনলাম আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, কার সাথে? ও এই ছেলে, ও তো আমাদের গ্রামের নয়, আপনি কি কোনো বহিরাগতর সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন? নিশ্চয়ই সে কোনো ভিআইপি বা বড় কেউ হবে। উত্তরে বাবা যদি বলতেন, আরে না, সে তো বর্তমানে ঘরবাড়িহীন বা গৃহহীন, প্রতিবেশী বলতো, হায় হায়, আপনি এ কি করছেন? আপনার মেয়েটি এত ভালো, আপনি তো ওর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন, কেন এমন একজনের সাথে ওর বিয়ে দিচ্ছেন? পরে বুঝতে পারবেন। মানুষ তো এমন কথাই বলে, তাই না? আর মানুষ যখন সমালোচনা শুরু করে তখন বাবা হয়তো বলতেন, ছেলেটা ভালো কিন্তু মানুষ অনেক কথা বলছে, মনে হয় না আমাদের এই বিয়েটা নিয়ে এগিয়ে যাওয়া ঠিক হবে। আমাদের সমাজ ও সংস্কৃতিতে আমরা ঠিক এটাই করি। আমরা যদি বিয়ের পথকে সহজ না করি আর বিয়ের ভিত্তি যদি সঠিক কারণগুলোর উপর না রাখি, আর সেই সঠিক কারণগুলো হলো চরিত্র, নিষ্ঠা এবং সততা, তাহলে আমরা ভুল করছি। যখন আমরা চারপাশের মানুষের কথায় কান দিয়ে নিজের মেয়ের কথা শোনা বন্ধ করে দেই, চাচা, মামা, খালাতো ফুপতো ভাইবোন, শ্বশুরবাড়ির লোক, প্রতিবেশী সবাই কথা বলছে, অথচ একমাত্র যে মানুষটির কথা বাবার শোনা উচিত ছিল সে হলো তার মেয়ে। মনে রাখবেন, যখন আমরা নিকাহ বা বিয়ের দরজা কঠিন করে তুলি, তখন হারামের পথ দিন দিন সহজ থেকে সহজতর হয়ে যায়। মুসলিম হিসেবে হালালকে কঠিন করা নয় আমাদের কাজ, বরং আমাদের কাজ হল হালালকে সহজ করে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক। رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله
الله من الصالحين قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل